আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আপনার কি নাম? মোহাম্মদ মিলন মিয়া। আচ্ছা, তোমাদের জুটি খুব সুন্দর লাগতেছে। আমি তোমাদের দুইজনের দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি, সেই সঙ্গে তোমাদের দাম্পত্য জীবন সুখের কামনা করতেছি। ধন্যবাদ তোমাদেরকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ তাসমিনা তামিনা। আচ্ছা, মানিক ভাই, আমাদের নতুন বউ দেখা ভালো লাগলো। বউ দেখলেন তো? বউ দেখলাম, কেমন দেখলেন? ভালো লাগলো। হ্যাঁ, তা খেয়ে এসে বউ দেখলাম, বেশি ভালো লাগলো। বউয়ের জন্য দোয়া খায়। দেওয়ানিল্লা দোয়া রাখলো, দোয়া থাকলো নব দম্পতি যেন চিরসুখী হয়। আমিও আপনার সঙ্গে একমত। আমিও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করছি এবং দাম্পত্য জীবন সুখের কামনা করতেছি। ধন্যবাদ আপনাকে। দেবে এখন। ভোট নষ্ট করেছে। ভাই ভাত নেবি না? ভাত না? দেবো, একটা সমস্যা নেই, আপনি খান, আমি দিচ্ছি। কোনো সমস্যা নেই। আমাদের মমিনুসা খুব দক্ষ পরিবেশন, তার দক্ষতা যথেষ্ট আছে, খালি একটু সময় দেন তার। হ্যাঁ, ঠিক আছে। ডাল দেবো, ডাল। এই লোকটার এই যে এই যে সারা দিন মানুষের বউ ছবি তুলে দেয়। পানি দিবে তো। কিসাজি, খাওয়া দাওয়া কেমন হল? হ্যাঁ, ভালো। যাক, ধন্যবাদ। চলিতে পারবেন? হ্যাঁ, চলিতে পারবেন? আর মা চলে গেলে কি আর ভাত খাইছো তুমি? তুমি ভাত খাচ্ছ? হ্যাঁ বাবু, ভালো হয়েছে? হ্যাঁ, ভালো থাকো, সুন্দর থাকো। হ্যাঁ, কি নাম তোমার? হুম, আচ্ছা, সুন্দর ছেলে, সুন্দর ছেলে, ঠিক আছে। হ্যাঁ, এই তো, এই তো। হ্যাঁ, তোমার আম্মু কোনটা? তোমার আম্মু নিব? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাতিজা কি তৎপরতা করতেছো? হ্যাঁ বাবা। যাক, দেখাশোনা করো, কোনো সমস্যা নেই তো? না, না না, আমাদের কোনো আচ্ছা, সমস্যা নেই। তোমার ইয়াং ছেলে পেলে, তোমরা এগুলো তো দেখাশোনা রাখলে কাজ করবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ বাবাজি। কি ভাগ্নিয়া কিছু লাগবে নাকি ভাই? না, লাগবে না মামা। লাগলে বলতে পারেন। আমাদের পাইলাম না। আপনি অ্যাড করেন আমার সাথে, অ্যাড করা লাগবে। করেন।
আমার সম্বন্ধে দিয়ে কিছু কই না কিবু কেমন খালু? আচ্ছা ধন্যবাদ। আমি যদি কই এখনই কিছু নিবি আরো? কি কিছু লাগবে নাকি? কেমন খাওয়া দাওয়া কেমন হলো? হ্যাঁ খুব ভালো। আচ্ছা ধন্যবাদ। ডাকছি। আচ্ছা ঠিক আছে, এই জন্য ধন্যবাদ, অসুবিধা নেই। আচ্ছা আসসালামু আলাইকুম। আমি ভাত খাবার দে শুনবে ভাতই ভাই খান হ্যাঁ দেখেন কিভাবে খাবার লাগছে, দেখছেন? মাথা কোনো জান আসবো না দেখিস। হ্যাঁ কি সমস্যা কি? ভিডিও করবে না রে ভাগ করে খান দে কি অবস্থায় আছে তার মানে ভাবি কেমন আছো? ভালো খাওয়া দাওয়া কেমন হলো তোমার? ভালো হয়েছে আর কিছু লাগবে তোমার? তখন খাওয়া আচ্ছা লাগলে বলিও। ওই যে মহিপুর রোডের দেখো শরীফুল চা সরকার না কিছু হয় নাই। কথা বলো না কথা বলো না প্যান্ডেলত, আরে প্যান্ডেলত। হ্যাঁ কারণটা কি মামুনি সে কয়বার খালু বে? দুইবার। তুই শেষ করবি মাইশক বে, তুই দেওয়া থাওয়া যেমন তেমন তো খাওয়া। ভালো করে ভিডিও করেন। ভিডিও বড় কথা না, তুই যেভাবে খাইতেছিস তুই সংসার শেষ করবি মাইশের। না দেওয়া 2 টাকা ওয়াশের করা লাগবে। আমার এই যে রোবেল চা এখনো খায় নাই, কিভাবে খাইছো তুমি? না এখন খাই নিতে চা। এই যে এগুলো কাজের ছেলে, এরা কাজ পছন্দ করে, কাজ নিয়ে থাকে। এই যে একটা কাজের ছেলে, এই যে দেখি নাও, এই যে কাজের ছেলে, এই যে কাজের ছেলে, এরা খাওয়া নিয়ে পছন্দ করে না। এই যে এগুলো সব কাজের, এগুলো কাজের লোক, এরা তো খাওয়ার বকল নয়। এই যে আছে আছে বিশিষ্ট কৌতুক অভিনেতা আমার শ্বশুর শুধু বিশিষ্ট অভিনেতাই নয়, উনি চাপাতল রঙ্গরাজ শিল্পী গোষ্ঠীর বিশিষ্ট কৌতুক অভিনেতা এবং কৌতুক সম্রাট চাপাতল। বর্তমান শ্বশুর, সাবেক ভাই বর্তমান শ্বশুর। হ্যাঁ মানে আপন ভাই এরা জামাই আর ভাতিজার বিয়েও খাওয়া খাইলেও খাও না খাইলেও খাও। আমাদের মেলনের বিয়েতে
আমাদের সাংবাদিক ফারুক সাহেবকেও দেখতে পাচ্তেছেন, আমরা তার সঙ্গে একটু সংক্ষেপে কথা বলবো দেখি। হেভি মজা করে খাচ্ছি ভাই, ভাই খাওয়া দাওয়া কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ হেভি মজা করে খাচ্ছি। আচ্ছা তাই না, শুধু সাংবাদিকে নয় আরো একটা তার আমাদের পরিচয় আছে, আমাদের ভাই আমাদের ভাই তো আছেই, তাছাড়া এবং আমাদের খাদ্য বিভাগের একজন উনি স্বনামধন্য খাদ্যবান্ধব ডিলার, এটা তো অনেকে জানে না। জি জি যাক পরিচয় অনেক আছে, পরিচয় দেওয়ার সুযোগ এখানে নাই, জি জি বলেন। শুধু এতটুকুই বলবো আপনার খাওয়া কেমন হইলো? খাওয়া যে দেখেন মাংসটা মুখে নিচ্ছি, কত আচ্ছা, মজা। তাহলে আমার এই নতুন ভাই ভাবির জন্য দোয়া অবশ্যই মন খুলে প্রাণ খুলে করতে হবে আপনাকে। দোয়া বলতে কি, দোয়া আসলে অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে দোয়াটা হবে শ্বশুরবাড়ির সঙ্গে যেন সে মিলেমিশে থাকতে পারে। হ্যাঁ ভাবির সঙ্গে সেই সঙ্গে হ্যাঁ হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন সে ভালো আচরণ করতে পারে, বাবা মা হিসেবেই যেন তাদেরকে শ্রদ্ধা করতে পারে, এটাই আশা করি। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ভাবির উদ্দেশ্যেও বলতেছি, অবশ্যই আপনার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখবেন। এই যে ভাবি, আপনার উদ্দেশ্যে বললাম, আপনার শ্বশুর শাশুড়িকে অবশ্যই নিজের বাবা মায়ের মতো দেখবেন, তাহলে খুবই ভালো হবে, দোয়া পাবেন। ধন্যবাদ। না না, ভাইয়ের সঙ্গে আর কি বলবো, ভাই তো যেটা দায়িত্ব সেটা পালন করবে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। স্টার্ট। ঠিক আছে, আপনারা সবাই দেখলেন এই ভিডিওটা ধারণ করলাম। এখানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার আরিফ জে টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকার অবশ্যই চোখ রাখবেন, দেখবেন। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইবের কথা বলবেন না?